যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এটি কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে হুবহু মিলে যায়। জাস্ট দেখেন, শরীফ ওসমান বিন হাদি হত্যার পর থেকে সমগ্র বাংলাদেশ কিন্তু একসাথে হয়ে তার বিচার চাইছিল। এমনকি শরীফ ওসমান বিন হাদির যেদিন জানাজা হয়, ওই জানাজায় উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা কিন্তু তার ভাষণে উল্লেখ করেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার তারা নিশ্চিত করবে। তো আসলে কি তেমনটা হয়েছে? বস্তুত তেমনটা কিন্তু হয়নি। সরকারের আর মেয়াদ আছে মাত্র 5 দিন, এবং এমতো সময়ে শরীফ ওসমান বিন হাদির তৈরিকৃত যে ইনকিলাব মঞ্চ, তাদের যারা এখন দায়িত্বশীল আছে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে না বলে দাবি করে আসছে, এবং তাদের বর্তমানে একটি বড় দাবি হচ্ছে এই বিচার কার্য বর্তমান যে প্রশাসনিক কাঠামো বাংলাদেশে বিদ্যমান, এর মাধ্যমে আসলে সঠিক বিচার পাওয়া সম্ভব নয়। তো তাদের দাবি যে জাতিসংঘের মাধ্যমে একটি নিরপেক্ষ কমিশন গঠন করে বা একটি নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই বিচার কার্যটিকে যদি সম্পাদন করা হতো, তাহলে হয়তো শরীফ ওসমান বিন হাদি, যিনি মৃত্যুর পূর্বেই কিন্তু ধারণা করতে পেরেছিলেন যে তিনি হত্যার শিকার হতে পারেন, এবং তার একমাত্র দাবি তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন যে তার মৃত্যুর পরবর্তী সময়ে যেন তার বিচার কার্যটি সঠিকভাবে সম্পাদন করা হয়। সো তার এইটুকু চাওয়া এই ইন্টারিম সরকার আসলে পূরণ করতে ব্যর্থ হলো। এই যে দীর্ঘ 56 বা 57 দিন অতিবাহিত হলো, এই 56-57 দিনে দৃশ্যমান কোনো অগ্রগতি আমি অন্তত দেখিনি। এবং শরীফ ওসমান বিন হাদির যে স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের, যিনি শরীফ ওসমান বিন হাদিকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে শাহবাগে এবং বিভিন্নভাবে আন্দোলন করে আসছে এই বিচার কার্যটি যেন দ্রুত সরকারের পক্ষ থেকে শেষ করা হয়। তো আজ একটি অনাকাঙ্ক্ষিত এবং খুবই নেক্কারজনক ঘটনা ঘটেছে। এই ইনকিলাব মঞ্চ এবং হাদিকে ভালোবাসা অজস্র তরুণ, তারা কিন্তু রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করে আসছিল। দেখেন, শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার দীর্ঘ সময় পূর্ব থেকেই কিন্তু তিনি তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলেন, এবং তিনি থানায় একটি জিডিও করে রেখেছিলেন। তবে এই সরকার আসলে তার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। এক প্রকার বললে ভুল হবে না যে তারা আসলে চেষ্টাই করেনি। তো তারা শরীফ ওসমান বিন হাদিকে তো রক্ষা করতেই পারলো না, এবং মারা যাওয়ার পর তার খুনিরা কিভাবে ভারত পর্যন্ত পালিয়ে গেল বা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলো, এটি নিয়ে কিন্তু জনমনে বেশ প্রশ্নের উদ্বেগ ঘটেছে। তো গতকাল থেকে যখন ইনকিলাব মঞ্চ এবং সাধারণ ছাত্র জনতা সহ শরীফ ওসমান বিন হাদির স্ত্রী পর্যন্ত তার স্বামীর হত্যার বিচারের দাবিতে যমুনা, যেটি আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন, তার সামনে অবস্থান কর্মসূচি এবং দাবি জানিয়ে আসছিল যে জাতিসংঘের মাধ্যমে যেন এই হত্যাকাণ্ডের একটি সঠিক তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়। আজ সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। এছাড়াও আরেকটি বিষয় লক্ষণীয়, সেখানে টিয়ার সেল মারার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, এটিও কিন্তু নিয়ে প্রশ্নের উদ্বেগ ঘটেছে। সো আমরা যারা শরীফ ওসমান বিন হাদিকে বাংলাদেশ পন্থী একটি রাজনীতির আইডল হিসাবে মনে করি, তাদের কাছে কিন্তু তার এই যে হত্যার বিচার হওয়াটা খুবই জরুরি। হয়তো সরকারের কাছে শরীফ ওসমান বিন হাদি তেমন গুরুত্বপূর্ণ নয়, এবং এই দীর্ঘ 56 বা 57 দিন অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের সঠিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সাধারণ মানুষ কিন্তু মনে করে না। সো যেহেতু এই সরকারের আর মাত্র 5 থেকে 6 দিন মেয়াদ আছে, তো পরবর্তীতে যারাই সরকারে আসবে, আমাদের সাধারণ জনগণের একটা প্রাণের দাবি থাকবে যে আপনারা শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারকে যতটা দ্রুততম সময়ের মাধ্যমে, যতটা স্বচ্ছতা রেখে সম্পন্ন করতে পারেন আপনারা চেষ্টা করবেন, এবং অবশ্যই এই ঘটনায় যারা দোষী আছে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন যেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটানোর সাহস অন্য কেউ না পায়।